নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। খালি প্যাকেটের সাহায্যে পুরো পরিবারের জামাকাপড় আপনারা শুকনো করে নিতে পারবেন। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট ছোট টিপসগুলি আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ধূপকাঠি আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা। নর্মাল যে সুগন্ধের জন্য ধূপকাঠি হয় পুজোতে ব্যবহার করি, কিন্তু এই ধূপকাঠির সঙ্গে ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের অনেক বড় সমস্যার সমাধান হয়ে যায়। বর্ষাকালে, শীতকালে অনেক সময় দেখবেন আমাদের নাক বন্ধ হয়ে যায়, গলা খুসখুস করতে থাকে, ভালো লাগে না কিছু। তখন আপনারা ধূপকাঠি যে জ্বালাবেন সেটার মধ্যে ভিক্স না হয় অমৃতাঞ্জন সামান্য পরিমাণে একটু লাগিয়ে তারপর জ্বালান। এটা দেখবেন আপনাদের যে নাক বন্ধ সেটা ঠিক হয়ে যাবে, গলা খুসখুস ভাবটাও ঠিক হয়ে যাবে। কারণ এই ধূপকাঠির গন্ধের সঙ্গে ভিক্সটার গন্ধ বা অমৃতাঞ্জন গন্ধ পুরো ঘর বাড়িতে ছড়িয়ে যাবে, সেই সঙ্গে মশাও কিন্তু পালাতে সাহায্য করবে নর্মাল ধূপকাঠি দিয়েই। আমরা গ্যাস জ্বালানোর জন্য এই ধরনের গ্যাস লাইটার প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় কি হয়, গ্যাস লাইটারটাকে আমরা এখানে সেখানে রাখি, জলের মধ্যে রাখি, যার কারণে গ্যাস লাইটারটা জল লাগে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বা আমরা এখানে সেখানে রাখলে খোঁজাখুঁজি করতে লাগে। গ্যাস লাইটারের মাথার দিকে আপনারা গার্ডার, এইভাবে একটু গার্ডার নিয়ে নিন। গার্ডারটাকে খুব ভালো করে আপনাদের এখানে পেঁচিয়ে নিতে হবে। দেখুন গার্ডারটাকে আমি এইভাবে খুব ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। তারপর আমাদের রান্নাঘরে যে কোনো ঝোলানোর জায়গায়, হ্যাং করার জায়গায় এটাকে যদি এইভাবে আমরা হ্যাং করে রাখি, তাহলে কি হবে, নির্দিষ্ট জায়গায় থাকবে, জলও লাগবে না, যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো, কাজ মিটে গেলে সেখানেই রেখে দিতে পারবো। এই আইডিয়াটি ভালো লাগলে কাজে লাগিয়ে দেখতে পারেন। ঝাঁটা আমরা কম বেশি তো প্রত্যেকেই ব্যবহার করে থাকি আমাদের উঠোন ঝাড় দেওয়ার জন্য, ছাদ ঝাড় দেওয়ার জন্য। অনেক সময় কি হয়, এই যে আমরা যে ঝাঁটাটা ব্যবহার করি না উঠোনের জন্য বা ছাদের জন্য, এই ধরনের ঝাঁটা দিয়ে যখন অনেকটা সময় ধরে আমরা কাজ করতে থাকি, ঝাঁটাটা হাতে ধরে থাকার কারণে দেখবেন আমাদের হাতটা অনেক সময় খুব ব্যথা করতে থাকে বন্ধুরা। আর এইভাবে ধরে থাকলে অনেক সময় হাতটা কনকনও করে, লাল হয়ে যায়। তাই একটি টিপস আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। পুরনো মোজা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, পুরনো কোনো মোজা আপনারা নিয়ে নিন। পুরনো মোজা নিতে হবে, নতুন মোজা নেওয়ার দরকার নেই। তারপর ঝাঁটাটার ওপরের দিকে আমাদের কি করতে হবে, মোজাটাকে এইভাবে, এই যে দেখুন আমি যেভাবে পরিয়ে দিচ্ছি ঠিক এভাবেই আমাদের মোজাটাকে পরিয়ে নিতে হবে। এভাবে যদি আপনারা মোজাটাকে পরিয়ে নেন, তারপর যদি কাজ করেন, ঝাঁটাটা অনেকটা সময় হাতে ধরে থাকলেও ব্যথা হবে না, হাত লাল হবে না, কাজবাজ করতেও কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। ফোন আমরা তো কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা। অনেক সময় ফোনে মুভি দেখি, কার্টুন দেখি, বাচ্চাদেরকে ফোন চালিয়ে দিই কার্টুন দিয়ে, কিংবা হাতে নিয়ে ফোন দেখলে ভীষণ ক্ষতিকর। আর প্রত্যেকের বাড়িতেই ফোনের স্ট্যান্ড থাকে না, ফোনের স্ট্যান্ড কিনতে গেলেও আবার অনেকটা টাকা লাগে, তাই কোনো রকম ফোনের স্ট্যান্ড লাগবে না। অনেক সময় এখানে সেখানে দাঁড় করিয়ে রাখলে বারবার পড়ে যায়, সামনের স্ক্রিনটা ফেটে যায়। তাই একটি ছোট্ট কাজ করতে পারেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা দেখবেন যে জিনিসটা থাকে সেটা হলো চার্জার। চার্জারের ওপরের, চার্জারটা নষ্ট হয়ে গেলে তার ওপরের অংশটাকে খুলে নিন, আর এটাকেই আমরা ফোনের স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি। ফোনটাকে এর ওপরে যদি রাখি, কোনোভাবেই ফোনটা কিন্তু পড়ে যাবে না, স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকবে। এমনকি আমাদের যখন প্রয়োজন তখন আমরা মুভি, কার্টুন বাচ্চাদেরকে চালিয়ে দিতে পারবো, নিজেরাও দেখতে পারবো। তাই ভালো লাগলে এই ছোট্ট আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে বন্ধুরা পলিথিন কম বেশি প্রত্যেকেরই থাকে। আমি এখানে পলিথিনগুলোকে চৌকো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো যতগুলো দরকার কেটে নেবেন। রোজ রোজ কাটার দরকার নেই, একবার কেটে নিলেই অনেক দিন ব্যবহার করতে পারবেন। রুটি তৈরি করা লেচি নিয়ে নেব, শুকনো আটা ছড়িয়ে নেব, একটার ওপর একটি পলিথিন দিয়ে তার উপরে আবার রুটি তৈরি করা লেচি এইভাবে নিয়ে নেব। এইভাবে আপনারা একসঙ্গে 10-12টা রুটি বা লুচি বেলে নিতে পারেন। কোনো রকম ব্যালন চাকির কিন্তু এখানে আপনাদের প্রয়োজন পড়বে না। এই দেখুন এভাবে আমি একসঙ্গে 4টে নিয়ে নিয়েছি। ওপর থেকে আমি একটি থালা নিয়ে নেব, থালাটাকে দিয়ে হালকা করে এইভাবে চাপ দিয়ে একটু গোল ঘোরাতে থাকবো থালাটাকে। আর এখানে অবশ্যই আটাটাকে একটু নরম করে মাখতে হবে, একদম টাইট বা শক্ত করে আটাটাকে মাখা যাবে না। এইভাবেই আপনারা দেখবেন এমার্জেন্সি সময় 1 থেকে 2বার রুটি বেললেই 20-30টা রুটি বেলে নিতে পারবেন, তাও আবার ব্যালন চাকি ছাড়া। আর প্রত্যেকটা রুটি দেখবেন এরকম সুন্দর হবে, গোল হবে। তাই ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। হাতের কাছে যদি ব্যালন চাকি না থাকে, এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে তখন কিন্তু আপনারা উপকার পাবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। পিন আপ আমরা কম বেশি প্রত্যেকেই করে থাকি সেফটি পিনের সাহায্যে, সে শাড়িই হোক বা চুড়িদারই হোক। অনেক সময় পিন আপ করতে গেলে দেখা যায় মোটা জায়গায় সেফটি পিন ঢুকতে চায় না। আর মোটা জায়গায় যদি সেফটি পিন না ঢোকে, আমরা দেখা যায় যে ঘষাঘষি মানে জোরে জোরে ঢোকাতে গেলে কাপড় খানিকটা ছিঁড়ে যায়। তাই একটি কাজ করতে পারেন, সেফটি পিনের মাথা যদি আপনাদের ভোঁতা থাকে তাহলে কি করবেন, আমাদের বাড়িতে যে গ্রেটার থাকে,
গ্রেটার নিয়ে নিন। গ্রেটারের ওপর সেফটি পিনটাকে রেখে কিছু সময়ের জন্য এইভাবে একটু ঘষতে থাকুন। কিছু সময়ের জন্য সেফটি পিনটাকে রেখে যদি এইভাবে একটু ঘষতে থাকেন, দেখবেন আপনাদের যে সেফটি পিনের মাথাটা ভোঁতা হয়ে গেছিলো সেই মাথাটা কত সুন্দর ছুচলো হয়ে যাবে, এমনকি মোটা জায়গাতেও আপনারা সহজেই পিন আপ করতে পারবেন। আমাদের বাড়িতে যে জামা কাপড় থাকে, দড়িতে যখন আমরা জামা কাপড়গুলোকে মেলে দিই, সবাই কিন্তু আমরা ক্লিপ ব্যবহার করি জামা কাপড়ের, যাতে দড়ি থেকে পড়ে না যায়। অনেক সময় অনেক জামা কাপড় থাকে, এক্সট্রা হয়তো ক্লিপ থাকে না, আর এক্সট্রা করে ক্লিপ কিনতে গেলে আবার টাকাও লাগে। তাই একটি কাজ করতে পারেন, পেনের কালি শেষ হয়ে গেলে ঢাকনাগুলোকে ফেলবেন না, রেখে দেবেন। ঢাকনাগুলোকেই কিন্তু আমরা ক্লিপের কাজে ব্যবহার করতে পারি, এক্সট্রা করে ক্লিপ কেনার প্রয়োজন পড়বে না। এইভাবে ক্লিপের কাজে ব্যবহার করলে দেখবেন দড়িতে যতই জামা কাপড় মেলেন, হাওয়া দিক না কেন জামা কাপড় পরে যাবে না। ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগিয়ে দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের প্যাকেট জাতীয় জিনিস নিয়ে আসি, সোয়াবিন বলুন, আটা বলুন, যখন বড় প্যাকেট নিয়ে আসা হয়, প্যাকেটটা অনেকটা বড় থাকে। প্যাকেটটাকে এবার কি করব, এই দেখুন আমি এখানে কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে একদম সরু করে প্যাকেটটাকে কাটতে থাকবো। এখানে কিন্তু আমরা কিছুটা অংশ কেটে তারপর আবার কাটবো তা নয়, এক জায়গা থেকে শুরু করলে এটাকে সরু করে এইভাবে গোল করে ঘুরিয়ে কাটতেই থাকবো। এটা কিন্তু আর থামবো না, একদম শেষ মাথা পর্যন্ত এটাকে দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি। তারপর এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। এইভাবে কেটে নিলেই তৈরি হয়ে যায় আমাদের প্রাকৃতিকভাবে দড়ি। আর এই দড়িগুলো কিন্তু খুব মজবুত হয়, আমরা কিন্তু ঘরের নানা কাজে ব্যবহার করতে পারি। অনেক সময় দেখবেন বর্ষাকালে বন্ধুরা জামা কাপড় অনেকটা পরিমাণ ভেজা থাকে, আর ভেজা জামা কাপড় আমাদের শুকাতেই লাগে। দেয়ালে পেরেক না পুঁতে এইভাবে আপনার দড়ি তৈরি করে নিন প্যাকেটগুলো দিয়ে। যেভাবে আমি দড়ি কেটে নিলাম, আর এগুলো খুব মজবুত হয়। এবার দেখুন আমি জানলার গ্রিলের সঙ্গে, সিঁড়ির যে গ্রিল আছে তার সঙ্গে মানে দড়িটাকে বেঁধে নিয়েছি। এবার এর ওপরে যতই আমরা জামা কাপড় দিই না কেন, কোনোভাবেই পড়ে যাবে না জামা কাপড়, এটা অনেকটা ভারী পর্যন্ত সহ্য করতে পারে। এই দেখুন আমি কিন্তু এখানে অনেকগুলো জামা কাপড় মেলেছি, এটা পড়েও যাচ্ছে না, ছিঁড়েও যাচ্ছে না। তাই এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। বাড়িতে এরকম প্যাকেট আসলে তাকে কেটে এইভাবে দড়ির আকারে রেখে দিন, যখন প্রয়োজন তখন আপনারা এই প্যাকেটগুলো ব্যবহার করতে পারবেন। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের প্যাকেটগুলো থাকে, তেলের প্যাকেট হোক বা দুধের প্যাকেট, যে কোনো প্যাকেটই হোক আপনারা নিয়ে নেবেন। প্যাকেটটার যে কোনো এক করে দিক, আমি একদিক এইভাবে কেটে নিলাম। এবার প্যাকেটের দু সাইডে আমি কিছুটা করে অংশ এইভাবে কেটে নেব। এই দেখুন আমি যেভাবে কাটছি ঠিক এভাবে আমাদের দু সাইডের কিছুটা অংশ কেটে নিতে হবে। সামনের দিকের অংশটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, একটি ব্যাগ মতো তৈরি হয়ে গেল। কোথায় কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। জামা কাপড় আমরা যখন মেলে থাকি বন্ধুরা, কম বেশি প্রত্যেকেই আমরা ক্লিপের ব্যবহার করি, কিন্তু ক্লিপগুলোকে এখানে সেখানে রাখলে দেখবেন হারিয়ে যায়, খোঁজাখুঁজি করতে লাগে। আবার রোদ বৃষ্টি জলের মধ্যে ক্লিপগুলোকে যদি দড়িতেই রেখে দিই তাহলেও ক্লিপগুলো নষ্ট হয়ে যায়। এইভাবে একটি ব্যাগ বানিয়ে দড়ির সঙ্গে ঝুলিয়ে রাখুন, একসঙ্গে ক্লিপ থাকবে, হারাবেও না। যখন ক্লিপগুলো জামা কাপড় মেলার প্রয়োজন এটার থেকে বের করে মেলতেও পারবেন, এমনকি এর মধ্যে আপনারা রেখেও দিতে পারবেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। উচ্ছে কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন অনেকেরই উচ্ছে খাওয়া বারণ থাকে, যাদের কিডনিতে সমস্যা কিংবা উচ্ছের বীজ অনেকের হজম হয় না, পেট ব্যথা করে, তাই একটি একটি করে বীজ বাছার প্রয়োজন নেই। উচ্ছের যে শক্ত বীজগুলো একসঙ্গে সবগুলো উচ্ছের বীজই আলাদা করে নিতে পারবেন। একটি পাত্রের মধ্যে নিয়ে ওপর থেকে আরও একটি পাত্র এইভাবে নিয়ে ঢাকা দিয়ে দিন, তারপর এইভাবে ঝাঁকাতে থাকুন। এইভাবে ঝাঁকালেই দেখবেন কত সহজেই এই যে উচ্ছের ছোট ছোট বীজগুলো, শক্ত বীজগুলো আছে, সেই বীজগুলো কিন্তু সহজেই আমরা এখানে আলাদা করে নিতে পারবো। একটি একটি করে বীজ আলাদা করার প্রয়োজন পড়বে না, এমনকি কাজটাও আমাদের সহজ হবে, অনেকটা সময়ও কিন্তু বেঁচে যাবে। এই দেখুন কত সহজেই এখানে আমি উচ্ছের থেকে বীজগুলোকে আলাদা করে নিয়েছি। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে ভুলবেন না।